সাপ্তাহিক ছুটির দিন শনিবার সকল শিক্ষা প্রতিষ্ঠান খোলা রাখার নির্দেশনা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। কেন হঠাৎ করে এই সিদ্ধান্ত আসলো, কোন কোন শনিবার শিক্ষা প্রতিষ্ঠান খোলা থাকবে, এ বিষয়ে বিস্তারিত জানাবো আমাদের আজকের ভিডিওতে। শুরু করার আগেই সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করছি, যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা এখনই সাবস্ক্রাইব করে রাখো, তাহলে শিক্ষা সম্পর্কিত সকল তথ্য এবং পরামর্শ সবার আগে পেয়ে যাবে। শনিবার সব শিক্ষা প্রতিষ্ঠান খোলা রাখার নির্দেশ। ঈদুল আজহার আগের 2 শনিবার দেশের সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠান খোলা রাখার নির্দেশনা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। 11 ও 12 জুন নির্বাহী আদেশে ছুটি থাকায় 17 ও 24 মে ঈদের আগের 2 শনিবার সাপ্তাহিক ছুটির দিনে স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় খোলা রাখার নির্দেশ দেওয়া হয়েছে। এই সংক্রান্ত চিঠি সংশ্লিষ্টদের পাঠানো হয়েছে। ছুটিকালীন সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত, আধা স্বায়ত্তশাসিত এবং বেসরকারি অফিস বন্ধ থাকবে এবং উল্লেখিত সাপ্তাহিক ছুটির দিন 17 মে ও 24 মে সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত, আধা স্বায়ত্তশাসিত এবং বেসরকারি অফিস খোলা রাখার নির্দেশনা দিয়েছে। এমতাবস্থায় আগামী 17 মে শনিবার এবং 24 মে শনিবার সাপ্তাহিক ছুটির দিনে অফিস এবং শিক্ষা প্রতিষ্ঠান খোলা রাখার বিষয়ে পরবর্তী ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো বলেও চিঠিতে উল্লেখ করা হয়। প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল আমাদের হাতে থাকা সর্বশেষ তথ্য। আমরা জানতে পারলাম যে শনিবার সব শিক্ষা প্রতিষ্ঠান খোলা থাকবে, তবে প্রতি শনিবার নয়, শুধুমাত্র 2টা শনিবার। ঈদুল আজহার আগের 2টা শনিবার শিক্ষা প্রতিষ্ঠান সহ সকল অফিস আদালত খোলা থাকবে। ঠিক আছে? কেন? কারণ হচ্ছে 11 আর 12 জুন নির্বাহী আদেশে ছুটি দেওয়া হয়েছে, অর্থাৎ ঈদুল আজহার ছুটিটাকে বাড়ানো হয়েছে। এই জন্য আগের 2 শনিবার শিক্ষা প্রতিষ্ঠান এবং অন্যান্য যেই অফিস আদালত রয়েছে সবগুলো খোলা রাখার নির্দেশ দেওয়া হয়েছে। এখন কোন কোন শনিবার তার যদি আমরা ক্যালেন্ডার থেকে দেখে নিই, এখানে দেখতে পাচ্ছ যে 17 মে, চলতি মাসের 17 মে যে শনিবারটা রয়েছে আর 24 মে যে শনিবারটা রয়েছে, ঠিক আছে, এই 2টা শনিবার শুধুমাত্র শিক্ষা প্রতিষ্ঠান খোলা থাকবে। আর অন্যান্য শনিবার আগের মতোই শিক্ষা প্রতিষ্ঠান এবং অন্যান্য অফিস আদালত বন্ধই থাকছে। আশা করি তোমরা বুঝতে পেরেছ। জনসচেতনতার জন্য বা বিষয়টাকে সবার মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্য বা সবাইকে অবহিত করার জন্য ভিডিওটা শেয়ার করে দিতে পারো। এই বিষয়ে তোমাদের যে কোনো প্রশ্ন কিংবা মতামত জানাতে পারো কমেন্টে। দেখা হবে পরবর্তী আপডেট নিয়ে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো এবং সবসময় ইএনইউবির সাথেই থাকো। তোমাদের সকলের জন্য রইল অনেক অনেক শুভকামনা। ধন্যবাদ সবাইকে।